ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি। বিশ্বের সবচেয়ে বড় মিসাইল অপারেশন চালানোর দাবি করল ইরান। শত্রুদের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে জানালেন দেশটির রেভলিউশনারি গার্ডের অ্যারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। ইসরায়েলের বিরুদ্ধে টানা দুটি পাল্টা হামলার পর এবার আসছে অপারেশন ট্রু প্রমিস 3। আন্তর্জাতিক পরিসরে হুমকি প্রতিহত করার শক্তি কতটা বেড়েছে তেহরানের, তারই ধারণা দিয়েছেন এই অ্যারোস্পেস প্রধান। বার্তা সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের প্রতিরক্ষা খাতে এসেছে বিপুল অগ্রগতি, এমনটাই দাবি করছেন আইআরজিসি অ্যারোস্পেস প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সামনে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, আজ আমরা শত্রুদের বিরুদ্ধে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। এর আগে ট্রাম্পের হামলার হুমকিতে ইরান জানিয়েছিল পাল্টা জবাব দেবে তারা। কোন দিক থেকে পাল্টা হামলা হবে সেটা শত্রুদের ধারণারও বাহিরে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নিশ্চিত করেছেন যে ইরান তার প্রতিশ্রুত অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বিষয়ে অবিচল রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গিয়েছিল, আইআরজিসি বাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানিয়েছিলেন অপারেশন ট্রু প্রমিস 1 ও 2 ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তেমনি অপারেশন ট্রু প্রমিস 3 নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে। এবার সেই অপারেশন ট্রু প্রমিস 3 এর ব্যাপারে খোলাসা করলেন আমির আলী হাজিজাদে। 2024 সাল এপ্রিল ও অক্টোবর মাসে ইরান চালায় দুটি পাল্টা হামলা, অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2। তেহরানের দাবি, অক্টোবরের হামলাটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মিসাইল অপারেশন, যেখানে 75% বেশি মিসাইল নিজ নিজ লক্ষ্যে আঘাত এনেছে। এই পাল্টা আঘাতের সূচনা 1 এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর। নিহত হন 2 ইরানি জেনারেল সহ 7 জন। এরপর অক্টোবরের হামলা ছিল আরও বিস্তৃত। টার্গেট করা হয় ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। এদিকে মেজর জেনারেল হাজিজাদে জানিয়েছেন, তেহরানের এই সাফল্য কেবল প্রতিশোধ নয়, বরং এক মেসেজ টু এনিমিস। পশ্চিমা মিডিয়া ও ইসরায়েল মিলে যেভাবে ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল দেখাতে চেয়েছে, সেটিকে প্রোপাগান্ডা আখ্যা দিয়েছেন তিনি বলেন, ইরানের ড্রোন ও মিসাইল প্রযুক্তি অতীতের যে কোনো সময়ের তুলনায় উন্নত। শত্রুরা আজ আগের চেয়ে বেশি দুর্বল। তেহরানের দাবি, এত কিছুর পরও তারা এখনও পূর্ণ শক্তি ব্যবহার করেনি। দেশের ফায়ার পাওয়ারের কেবল সামান্য অংশই ব্যবহৃত হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সবশেষ ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাভাতি জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে অপারেশন ট্রু প্রমিস 3 চালাবে তেহরান। সময় ও সিদ্ধান্ত নির্ভর করবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনার উপর। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক শক্তির নতুন সমীকরণ গড়তে চাইছে ইরান। যে কোনো সময় পরিস্থিতি গিয়ে দাঁড়াতে পারে সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।